হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে আপনাদের সাথে আমার রাতের রুটিন শেয়ার করব মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে। ঘরের কাজ প্লাস রান্নাঘরের কাজ কিভাবে গুছিয়ে করে ফেলি, আর এই কাজগুলো করলে সকালটা অনেক বেশি সুন্দর হবে আর দিনটা বরকতময় হবে। সকালটা অনেক বেশি সুন্দর হবে বলার কারণটা হচ্ছে, সকালবেলা যদি ঘুম থেকে উঠে আমরা দেখি বাসাটা এলোমেলো হয়ে থাকে, সকালে কিন্তু কাজের চাপটা অনেক বেশি থাকে। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপর নাস্তা বানানো, তখন কিন্তু ঘর গুছানো হয়ে ওঠে না। আর বাসাটা এলোমেলো থাকলে মনোযোগ সহকারে কোনো কাজও করা যায় না। তো আমি চেষ্টা করি সব সময় রাতে কাজগুলো গুছিয়ে করার। আর আপনারা কিন্তু আমার রাতের কাজগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন। আমার ছোট 2 ছেলের যেহেতু পরীক্ষা চলছে, ব্যস্ততা একটু বেশি, দিনের বেলা অনেক বেশি চাপ থাকে। এক একজনের এক এক টাইমে পরীক্ষা পড়েছে, এক এক টাইমে স্কুলে নিয়ে যেতে হয়, তখন আর ঘরের কাজগুলো করতে পারি না, আর আমার উপরে অনেক বেশি চাপ পড়ে যায়। তো ভাবলাম রাতের কাজ একটু গুছিয়ে যেহেতু করছি, আপনাদের সাথে শেয়ার করে দিই। সন্ধ্যার পর প্রত্যেকটা মায়ের টেনশন থাকে বাচ্চাদের কি একটা নাস্তা বানিয়ে দিব। আপনি দেখবেন সকাল দুপুর রাত যাই ইচ্ছে খাওয়াতে পারেন, কিন্তু সন্ধ্যার সময় নাস্তা বানানোটা একটা টেনশনে থাকে। ওদের মন পছন্দের একটা খাবার বানিয়ে দিতে হয়। আমি যে মুরগির বুকের পিসগুলো থাকে সেগুলোকে রেখে দিই, পোলট্রি মুরগির, এগুলো দেখবেন রান্না করলে তেমন খাওয়া হয় না, সেগুলোকে কাজে লাগানোর জন্য মাঝে মধ্যে এভাবে ফ্রাই করে দিয়ে দিই। আর ওনারা কিন্তু মজা করে খেয়ে ফেলে। তো খাওয়ার পর অনেকটা সময় ওনারা পড়ালেখা করেছে, যেহেতু পরীক্ষা। এখন রাত বাজে 11টা, হুজুর আসছে ওদের পড়ানোর জন্য। সারাদিন তো ব্যস্তই থাকে, স্কুল থাকে, আবার মিস আসে, স্যার আসে, আবার ক্লাসের পড়াগুলো থাকে, সেগুলো কমপ্লিট করো। তো শেষ পর্যায়ে দেখা যায় হুজুর আসে 1 ঘন্টা পড়িয়ে দিয়ে যায়। আমার বড় 2 ছেলে কোরআন শরীফ পড়ে আর ছোটটা আমপাড়া পড়ে। ওদের আরবি পড়াটা বন্ধ করতে চায় না। আরবি পড়া বন্ধ করে দিলে দেখবেন আরবিটা ভুলে যায়। তো সব সময় চেষ্টায় থাকি যে আরবিটা কন্টিনিউ করার, বাংলা পড়ার পাশাপাশি যাতে আরবিটা কন্টিনিউ থাকে, ওরা যাতে বলতে না পারে। এখনকার বাচ্চাদের দেখবেন জোর করে যাই বাংলা পড়াটা পড়াতে পারেন, আরবিটা কিন্তু একদমই পড়তে চায় না। সেই জন্য আমি আরবি পড়াটা কন্টিনিউ রাখার চেষ্টা করি সব সময়। ওরা যেহেতু পড়তে চলে গেছে, বাসা একদম নিরিবিলি, আমি এই ফাঁকে সমস্ত কাজ গুছিয়ে করে ফেলবো। ডাইনিং টেবিলের উপরে ওদের যে বইগুলো ছিল সেগুলো বাজ করে আমি একটা পাশে রেখে দিয়েছি, সকালবেলা যাতে আবার পড়তে পারে। আর না হয় দেখা যাবে ডাইনিং টেবিলের উপরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ডাইনিং টেবিল যেহেতু রাতের বেলা গুছিয়ে ফেলেছি, দিনের বেলা কিন্তু আর ডাইনিং টেবিল গুছানোর চাপ নেই। একটা কাজ কিন্তু আমার কমে গেল। তারপর এখানে যে কতগুলো চাদর ধুয়েছিলাম, গত ভিডিওতে দেখেছেন 3টা চাদর একসাথে ধুয়েছি। তো সেগুলো বাজ করার পর এখন আমি ওয়ার্ড্রফের ভিতরে রেখে দিব। সন্ধ্যার পর চেষ্টা করি কাপড় বাজ করে যেখানে যেটা রাখা প্রয়োজন সেগুলো সেখানে রেখে দিতে। আমি যেদিন চাদর ধুই সেদিন আমি ছোট কাপড় ধুই না, একসাথে অনেক কাপড় হয়ে যায়। আর আমি যেটা সব সময় বলি, কাপড় এলোমেলো করে বাজ না করে ফেলে রাখা, তারপর বাজ করেও 2-3 দিন ফেলে রাখা, এটা আমার একদম ভালো লাগে না। যখন অনেক বেশি খারাপ লাগে তখন হয়তো করতে পারি না, যখন শরীরে এনার্জি থাকে যে আমার এই কাজগুলো করা প্রয়োজন, তখন আমি সাথে সাথে কাজগুলো করে ফেলি। চাদর কিনতে কিনতে এই ড্রয়ারটা একদম ভরাট করে ফেলেছি, গাদাগাদি করে রাখতে পারছি না। উপরের ড্রয়ারগুলোতেও কিন্তু চাদর আছে, মানে ওইগুলো একটু পুরান। আর এই ড্রয়ারের মধ্যে যত নতুন চাদর আছে সবগুলো বাজ করে রেখেছি। ওদের পড়াতে পড়াতে একটা জিনিস খেয়াল এসেছে, আর এই বাচ্চাদের তো ড্রেসই ধুইনি, তারপর কিন্তু আমি ওয়াশিং মেশিনে ওদের ড্রেস দিয়ে দিয়েছিলাম, তো ধোয়া হয়ে গেছে। কাপড়গুলো খুলে নেওয়ার পর মনে হচ্ছিল যে মেশিনটা একটু পরিষ্কার করে দিই। যে জিনিসটা আমাকে আরাম দেয় তাকেও যত্ন নেওয়া দরকার। এই ওয়াশিং মেশিন হওয়াতে আমি মনে করি যে আমার অর্ধেক কষ্ট কমে গেছে। যখন ইচ্ছা তখনই আমি কাপড় ওয়াশ করতে পারি। যাই হোক, যে জায়গাটা দিয়ে পানি যায় রাবারটা, সেটার ভিতরটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটা যেহেতু পানি যায় একটু পিছলা পিছলা হয়ে থাকে, এটা কিন্তু পরিষ্কার করা খুব দরকার। আর মাসে অবশ্যই ড্রাম ক্লিন করবেন। আমি জানি না হায়ারের কোম্পানি ছাড়া অন্য কোম্পানিতে এটার সিস্টেমটা আছে কিনা। যারা হায়ারের ওয়াশিং মেশিন ইউজ করেন, মাসে একবার হলো ড্রাম ক্লিন করবেন। ড্রাম ক্লিনে দিলে এটার ভিতরের যে পরিষ্কারের ব্যাপারটা থাকে নিজেকে নিজে পরিষ্কার করে নেয়। এই যে দেখুন ড্রাম ক্লিনের অপশন আছে, আমি দিয়ে দিলাম। 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময়ের মধ্যে ড্রামটা ক্লিন হয়ে যাবে। ড্রামটা ক্লিন হতে 1 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে আমি আমার ঘরের সব কাজ করে ফেলবো। চলুন তাহলে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি। এখন বাচ্চাদের যে ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই মেলে দিচ্ছি। সকালবেলা আয়রন করে দিলে ওরা পরে স্কুলে চলে যাবে। যেদিন শুক্রবার কাপড়গুলো ধুই তখন আর আয়রন করার ঝামেলাটা সকালে থাকে না, রাতের বেলা আয়রন করে ফেলতে পারি। আর যেদিন মনে থাকে না সেদিন হয়তো শনিবারে ধুয়ে দিই,
আর সকালবেলা আয়রন করার একটা ঝামেলা থাকে। রাতের কাজে আমি অনেক স্বস্তি খুঁজে পাই আর আমি কাজগুলো করতে পারি। আমি যেহেতু ঘরে বাইরে একসাথে সামলাই, দিনের বেলার কাজ আমার কাছে অনেক বেশি চাপ হয়ে যায়, সেই সাথে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যায়। তখন চেষ্টা করি রাতের বেলা ভিডিওটা করার আর কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করার। ছোট বাচ্চাদের মারা যারা আছে বা স্কুল গোয়িং মা যারা আছে বা যারা প্রতিনিয়ত চাকরির জন্য বাইরে যায়, তারা কিন্তু চাইলেও দিনের বেলা এই কাজগুলো গুছিয়ে করতে পারি না। তাই চেষ্টা করবেন রাতের বেলা কাজগুলো গুছিয়ে করার। দেখবেন আপনি দিনের বেলা কাজ একদমই কম থাকে, চাপ থাকে না। আপনি যেমন কাজ দিনের বেলা তাড়াতাড়ি শেষ করতে পারবেন রান্না বান্না সহ, পরের সময়টা কিন্তু নিজেকেও দিতে পারবেন, বাচ্চাদের দিতে পারবেন, নামাজও নির্দিষ্ট সময় পড়তে পারবেন। একটা জিনিস আমি খেয়াল করেছি, যেদিন আমি গুছিয়ে রাতে কাজগুলো করে রাখি সকালটা এত সুন্দরভাবে শুরু হয়, মন মেজাজ খুব ভালো থাকে। আর যেদিন কাজগুলো করে রাখি না, বাসাটা যখন এলোমেলো থাকে, ঘুম থেকে উঠে দেখলে মাথাটা একদম আওলা হয়ে যায় আর মন মেজাজ সাথে সাথে খিটখিটে হয়ে যায়, কোনটা রেখে কোনটা করব বুঝতেই পারি না। তখন কিন্তু বাচ্চাদের উপরে রাগ দেখানো শুরু করে দিই, যা একদমই ঠিক না। কথা বলতে বলতে বড় ছেলের রুমটাও গুছিয়ে ফেলেছি। ও বিছনার উপরে পড়ালেখা করেছিল, ওর বই খাতাগুলো টেবিলে রেখে দিলাম, সাথে বিছনাটা ঝেড়ে দিলাম। যখন থেকে ওর রুমে এসি লাগিয়েছি, বড় দুইটা ছেলে আর আমার সাথে থাকে না, ওদের রুমেই থাকে, মন মতো এসি ছেড়ে ঘুমাতে পারে। আমি আমার রুম দেখা যায় ঠান্ডা হলে এসি বন্ধ করে দেই আর ওনারা সারা রাত এসি ছাড়া রাখে। যদিও রাগারাগি করি যে রুম ঠান্ডা হলে এসি বন্ধ করে দিও। সকালবেলা উঠে দেখি শরীর ঠান্ডা হয়ে থাকে, শরীরে কোনো কম্বল থাকে না। আজকে আর সন্ধ্যার পর ঘর গোছাতে পারিনি। আমি কিন্তু সন্ধ্যার পর পর রুমগুলো একবার গুছিয়ে দিই। বাচ্চাদের যেহেতু পরীক্ষা, ওদের পড়ার নিচে একটু সময় দিয়েছি। আর এখন আমার রুমের কম্বলটা ভাঁজ করে আমার রুমের বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। ভিডিওর এই মুহূর্তে এসে পুরোনো কথাটা আরো একবার স্মরণ করে দিচ্ছি, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ বা কোনো কথা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার বাসার আয়েশা বুড়ির মতো কার কার বাসায় এমন একটা আয়েশা বুড়ি আছে বলেন তো? বাসার যত কসমেটিক্স আছে সব কিছু এদিক ওদিক করে ফেলে রাখে। আমি যে ড্রেসিং টেবিলের উপরে কসমেটিক্সগুলো রাখি, সে না হলেও 2-3 বার দিনে এগুলো দিয়ে খেলা করবে আর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবে। আর আমি সময় সুযোগ বের করে সেগুলো গুছিয়ে রাখি। শুধু যে ড্রেসিং টেবিলের উপরে কসমেটিক্স তা না, আমার যে তুলে রাখা কসমেটিক্স আছে, লিপস্টিক থেকে শুরু করে কোনো জিনিসের ঠিক ঠিকানা নাই। প্রতিদিন সে মেকআপ করতে চায়, কোথায় যে কোন জিনিস রাখে আমি নিজেও খুঁজে পাই না। একটা কন্যা সন্তান হওয়ার পর একটা জিনিসের তফাৎ বুঝতে পারি যে ছেলে আর মেয়ের মধ্যে কত তফাৎ। ছেলেরা কিন্তু এগুলোর দ্বারে কাছেও নেই, আর মেয়ে সারাক্ষণ কিভাবে মেকআপ করবে, কিভাবে চুলগুলোকে একটু আঁচড়াবে, এই চিন্তা ভাবনাই লেগে থাকে। গোসল করার পর একবার বলবে আমাকে মেকআপ করিয়ে দাও, আর তার পিঙ্ক কালার এত বেশি পছন্দ। আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমার পিঙ্ক কালার পছন্দ না, আর সে সব কিছুতেই পিঙ্ক কালার। তার জামা লাগবে পিঙ্ক কালার, চুল লাগবে পিঙ্ক কালার, মানে যা যখন যেটা দেখে তখনই তার পিঙ্ক কালার লাগবে। বাবাকে ফোন দিলে সারাক্ষণ বাবা তুমি কিন্তু আমার জন্য পিঙ্ক কালার এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, মানে বায়না আর বায়না, শুধু পিঙ্ক কালার। মাঝে মধ্যে আমাকে বলে যে তুমি আমাকে পিঙ্ক কালারের একটা রুম বানিয়ে দিও। রুমগুলোকে গুছিয়ে এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি। সোফাগুলোর মধ্যে রীতিমতো একটা যুদ্ধ চলে। এখানে যেহেতু বসে টিভি দেখে কি যে একটা অবস্থা করে ফেলে, তো আমি এখন হালকা পাতলা যতটুকু পরিষ্কার করা দরকার সেটাই পরিষ্কার করে দিচ্ছি। একটু পর আবার এখানেই বসে ওনারা টিভি দেখবে। সারাদিন যখন পড়ালেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, শহরের বাড়িতে বাচ্চারা আর কি করবে, টিভি দেখবে নয়তো মোবাইল টিপবে। কোথাও তো আর যাওয়ার জায়গা নেই, কোথাও গেলে অবশ্যই আমাকে সাথে করে যেতে হয়, নিয়ে যেতে হয়। আমরা তো গ্রামে যখন ছোটবেলাটা পার করেছি, মাঠে চলে যেতাম, মাঠে গিয়ে খেলতাম। শহরে তো আর মাঠের ব্যবস্থা নেই, হয়তো পার্কে যাও, পার্কে যেয়ে খেলাধুলা করে আসো। এখনকার বাচ্চাদের ছোটবেলা আর আমাদের ছোটবেলা রাত দিন তফাৎ। আমরা কিন্তু ছোটবেলাটার কথা মনে করলে অনেক স্মৃতি বেসে ওঠে আর ছোটবেলায় ফিরে যেতে চায়। এখনকার বাচ্চারা আমার মনে হয় না ওদের স্মৃতি হিসেবে কিছু থাকবে। ওদের ছোটবেলাটা পড়ালেখা করেছি, মোবাইল টিপেছি আর টিভি দেখেছি, স্মৃতিময় কিছুই নেই।
তাই চেষ্টা করি বাচ্চাদের যখন আমার হাজব্যান্ড আসে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাওয়ার। ওরা যখন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে যাবে, দেশ সম্পর্কে জানবে, হয়তো আমাদের মতো ছোটোবেলাটা ওরা পাবে না, কিন্তু ছোট ছোট জিনিসে উপলব্ধি করতে পারবে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদের সব সময় এই জিনিসটা দেওয়ার, ওরা যাতে বলতে না পারে যে আমরা বাসার ভিতরে বন্দি থেকেছি, আমরা কোথাও যেতে পারিনি, ওরা যাতে এটা ফিল করতে না পারে। তাই সময় সুযোগ পেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন, ওদের যেমন মনটাও ফ্রেশ থাকবে, অনেক কিছু জানতে পারবে, বুঝতেও পারবে। টাইলসের বাসা ঝাড়ু দিলে কি যে পরিমাণ ময়লা বের হয়, মনে হয় সপ্তাহে একবার ঝাড়ু দেওয়া হয় না, অথচ দিনে 5 থেকে 6 বার রুম ঝাড়ু দেওয়া হয়। প্রতি বেলা এরকম ময়লা বের হয়, জানি না 3 তলার উপরে এত ময়লা কিভাবে আসে। যাই হোক, আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে ময়লার বালতিটা আমি বাইরে রেখে দিয়েছি। ময়লার বালতি অবশ্যই চেষ্টা করবেন যদি বেশি ময়লা থাকে সেগুলো বাইরে রাখার। ময়লা আবর্জনা যেখানে বেশি থাকবে সেখানেই তেলাপোকার সৃষ্টি হবে। আমার বাসায় যে পরিমাণে তেলাপোকা ছিল, আলহামদুলিল্লাহ তেলাপোকা থেকে আমি মুক্তি পেয়েছি। আমি একটা সময় কান্না করতাম যে এত পরিষ্কার রাখি তারপরও কেন এত তেলাপোকা হয়। সেই তুলনায় এখন আমার বাসায় একদমই তেলাপোকা নেই। এই তেলাপোকার যন্ত্রণা থেকে মনে হয় মুক্তি পেয়েছি। রুমের ভিতরে যে গাছগুলো রাখি সেই গাছের গোড়াগুলো দেখলাম একদম শুকিয়ে গেছে, অল্প অল্প সবগুলো গাছে পানি দিয়ে দিয়েছি। 2-3 দিন পর চেষ্টা করি যখন গুঁড়াগুলো শুকিয়ে যায় তখন পানি দেওয়ার, আর মাঝে মধ্যে পাতাগুলোকে স্প্রে করে দিই। আর এই যে প্রতিদিনের যে ডিউটি সেটা হচ্ছে সকালবেলা মাছগুলোকে একবার খাবার দাও আর রাতে ঘুমানোর আগে। কাজ করার ফাঁকে দিয়ে ফিল্টারে সবগুলো পানির বোতল লাগিয়ে দিয়েছিলাম, আর বোতলগুলো যখন ভরে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কিছু আমার বাচ্চারা সকালে স্কুলে নিয়ে যাবে, আর 2টাতে রেখে দিলাম পানি যাতে রাতের বেলা ওরা খেতে পারে, বা সকালে ঘুম থেকে উঠলেও যাতে ঠান্ডা পানি আর নর্মাল পানি মিক্স করে খেতে পারি। আমি একদম ঠান্ডা পানি ছাড়া খেতেই পারি না। ঘরের সব কাজ শেষ করে আমি এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরে যে টুকটাক কাজ থাকে সেগুলো করে ফেলবো। কিছু পেঁয়াজ কাটা ছিল সেগুলো আমি এখন বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি, পরের দিন আবার কাজে লাগবে। আমি খালাকে দিয়ে কিছু কাটাই না কাটাই পেঁয়াজটা কিন্তু বেশি করে কাটিয়ে রাখি, কারণ পেঁয়াজ কাটাটা আমার একদম পছন্দ না। পেঁয়াজ থাকলে দেখা যায় যে কোনো সময় কাজে লাগানো যায়। পেঁয়াজ, আদা, রসুন এগুলো যদি বাটা থাকে রান্নাটা যে কোনো সময় খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, যখন ইচ্ছে তখন। ছোট বাচ্চার মারা অবশ্যই সময় পেলে এই কাজগুলো করে রাখবেন, একটা সময় দেখবেন আপনি নিজের জন্য সময় বের করতে পেরেছেন। আমার যখন কাজ করা প্রয়োজন তখন আমি কাজগুলো করে ফেলি, কাজ ফেলে রেখে আমি কখনোই বসে থাকি না। কাজ সেরে আমি আমার নিজের জন্য একান্ত একটা সময় বের করব, আর একান্ত সময়টা অবশ্যই আমার জন্যই হবে। তখন আমি 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করি, তাতে আমার কোনো সমস্যা নেই। অনেক মেয়েরা আছে কাজের সময় মোবাইল নিয়ে বসে থাকে, এটা আমার একদমই পছন্দ না। আমার কাজ শেষ করে আমার যদি মোবাইলের কোনো কাজ থাকে তখন আমি সেটা করব। মোবাইল যদি একবার হাতে নেই তাহলে দিন দুনিয়ার কাজ সব ভুলে যায়। 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লেট হয়, তাই মোবাইলটা একটু দূরেই রাখি। কাজ শেষ করে তারপর আমি মোবাইলের কাছে যাই। জুড়ির মধ্যে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি রেকের মধ্যে রেখে দিয়েছি। এভাবে রাখবো না, রাখলে কিন্তু তেলাপোকা হাঁটার একটা সম্ভাবনা থাকে। সব সময় চেষ্টা করবেন রাতের বেলা রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলার, আর বিশেষ করে রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে আমার কাছে মনে হয় আমার পুরো বাসাটাই পরিষ্কার আছে। রান্নাঘর পরিষ্কার মানে পুরো বাসা পরিষ্কার, আমি একটা আলাদা শান্তি খুঁজে পাই। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য করি না, যে আমার আলসে আপুরা আছেন কাজ করতে আলসামি করেন তারা কিন্তু এই কাজগুলো দেখে কাজ শিখতে পারেন। আশা করি আপনাদের সংসার জীবনও অনেক বেশি সুন্দর হবে, সাজানো গোছানো হবে। আমি কিন্তু ওয়াশিং মেশিনে আপনাদের টাইম দেখালাম, এটা ওয়াশ হতে আরো 12 মিনিট সময়। এর মধ্যে আমি ঘরের সমস্ত কাজ করে ফেলেছি। রাতে খাওয়ার কোনো প্ল্যান ছিল না, সন্ধ্যার সময় যেহেতু নাস্তা করা হয়েছিল তো ওদের খিদা লেগেছে, এখন কি দিয়ে খাওয়াবো। মাঝে মধ্যে যখন আর তরকারি না থাকে এরকম হুট করে ডিম ভাজি করে ফেলি। গরম ভাতের সাথে ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগে। তো 3টা ডিম এখানে আমি ভেজে নিচ্ছি, আমি অল্প দিয়ে খাবো। আর ওদেরকে প্লেটে ভাত নিয়েছি, 3 ভাইকে একসাথে খাইয়ে দিব। যেদিন ওদের পছন্দের খাবার রান্না করি সেদিন আর খাবার খাওয়াতে হয় না, নিজে নিজে খেয়ে ফেলে। আর যেদিন পছন্দের খাবার রান্না করি না এভাবে প্লেটে ভাত নিয়ে 3 জনকে একসাথে খাবারটা আমি খাইয়ে দিই। খাওয়ার পর্ব শেষ করে ওনারা এখন টিভি দেখছে, তারপর ঘুমিয়ে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।